সৈতমাইয়া ডাসা সই রেখছে বুড়িয়া মালানার খেতে তো ডিপ মেশিনে হানি দিয়ে রোয়া রইছি আর উমা রোয়া হাজাই গেছে ধানের শীষ হয়ে গেছে সোনালি ধানের দোল খেলে ফাক্তালাতা বিহি নাবাতুল আনতে যান মালিক ভাই খোকন ভাই দানের কাছে যাইলে দানের সালাম দে ভাই এসেছে আসসালামু আলাইকুম মনে হয় যেন সোনালি ধান বাতাসের দোল পাইয়া দোল খেলে ড্যান্স দেয় কোমরে বিচালি পরে ড্যান্স দেয় খোকন ভাই ভাবিকে সালাম কইয়ে ভাবি যে গোলা থেকে সোনালি ধান নামাই দিছি ভাবির কদম মোবারক কতদিন দেখি না নুপুর ভরা পাও আবার এই জমিন থেকে আপনি কাড়ি নিবেন ধান ভাবি কলে মেশিনে ধান লই বসে হ্যাঁ তো আমরা টুকুর করি ভাবির এই সোনালি পায়ে চুমু খেয়ে ফেলবো খোকন ভাই আই লাভ ইউ আসসালামু আলাইকুম জমিন মনে হয় যেন দোল খায় সোনালি ধানে দোল খায় অথচ 3 মাস আগে কি আছিল মাটি সইয়া স্যার ভাই কথা পিক আপ দিও ভাই নিয়ে আগাইছে আরে তার কত হেতা না দেছি এনে তোর সুমা খাই তার 10টা শাস্তি দিছি আয় কি নাম হেতের একবার লেমি আয় হেতেলা হরানো যে হেতেরে খারাপ বকা অনেক আর কিচ্ছু খাইনো খোকন ভাইয়ের ঘরের খানাটি তুই এলেছি হেতেরে হেদাইছিতে মেজাজটা কলজাটার মধ্যে হরানোর ইসে কইছে ইকবেলের যেন হেদাইছি এই আফসারি তোর খাচ্ছত খারাপ তুই হেতারে হেদাইলি কে অতএব তোর খানা বন্ধ উপাইয়া চলিয়েছি আগের সময় সিস্টেম হলো ইন্ডিকেটার দিয়ে অপরিচিত মানুষ তোরা আরো দৌড়ানি দিল তাই যেতে ইন্ডিকেটার দিয়ে স্লো চালাবি কারণ আমরা তো গলিতে ঢুকলে তো হাঁটতেন না অটো সিএনজি লাই আবার মেইন রোডে গেলে তোরা হাঁটতি না কি রেস্টার লাইন এসকানিয়া চাকা নতুন সবটি লাগা দিয়ে ডাইরেক্ট 140 উড়ালাই গলির ভিতরে ঢুকলে তো আমরা অটোর ডরে দোয়াই অনুসরি কতক্ষণে হেতে সিরিয়ালা ইয়াল্লা ইকবালের 2 মিনিট হেতাছি আর হেতে দাইগেছে গা ইয়াল্লা হেতারে সুমা দিই সম্মানিত করছি টেলিভিশনের সামনে হমান হয়েছি নি দেখবেন আবার আর ভাত খাবা আর গাডা কাটতেছে খাইতে এলাম না কিছু বেটা রেডি নিলে ওয়াজ খারাপ হইতো না লস্ট টাইম যা যাবে আমার থেকে আমি ইনশাল্লাহ তোদেরকে সুন্দর অনুষ্ঠান প্রেজেন্ট করব আরো রব আপনি আমাকে এলমে লদুনি দিয়ে রহমত দিয়ে বরকত দিয়ে সাহায্য করেন এখন আয় কোন কথাতে গেছিলাম ফাক্তালাতা বিহি নাবাতুল আরদে জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায় ফাস বড় হাসিমান মালিক ভাই আর খোকন ভাই বই দান লই খেরকুড হয়ে যাবে তাজরুহুর রিয়া খেরের আগা চিড়া মিডা বাতাস উড়ে লই যাবে অথচ এই ধানের গাছটাই ছিল একসময় মাঠে দোল খাইতেও এখন কিচ্ছু নেই ফাসবাহা হাসিমান হাসমুন শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ হওয়া শেষে দিয়ে আল্লাহ একটা হেরম দেয়া ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা নিশ্চয় আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড শাইউন মানে হলো অনুপরমাণু ছোট্ট ছোট্ট বড় যা আছে গ্যালাক্সি ব্ল্যাক হোল সব ব্যাপারে প্রচন্ড শক্তিশালী সুবহানাল্লাহ কে বাবে ইফতিআল থেকে ইক্তাদের মুক্তাদিরা এই ছিল জমিন ফুলে ফলে সুশোভিত ধান কাটবার 2 দিন হওয়ার মাঠ কিতা খালি খালি 10টাতে পর্যন্ত ভাত রাঁধি রাখছে জামাইয়ে ফোন দিছে আন্টি একটু আসুন ক্যান্টনমেন্ট কারবার চলতে আছে 10টা থেকে 1টা পর্যন্ত নো 1 সেকেন্ড সুযোগ নেই 45 মিনিটে ঘেরাও একটু লিখি যায় চুপ ওঠেন বিমানে ভাত রাঁধি দিছে মোরগ টোরগ ফাঁকা রেখছে যাদের দুর্দণ্ড প্রতাপে আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম 2টাতে নাই ফাঁস বাড়া হাসিমান মুরগা ফ্রাই করে রেখছে এটা খাইবো এটা খাইবো বাইর মতো করি তালি দিচ্ছে এটা খাইবো কিন্তু মুরগার গোস্তের মধ্যে নাম লেগে তুইছে আল্লাহ জগন্নাথ ইউনিভার্সিটির মোসা হাতে হাতে হুতি হুতি খাইতে আছে হোয়াত হোয়াত করে খায় লেফাই লেফি খায় হাতে করে কে এই কথাটাই আল্লাহ কর 10টা পর্যন্ত ক্ষমতার ফুলে ফলে তুমি শোষবিত হাসিমা কিন্তু আমি তোরা শূন্য বিছন্ন বস কালাম মতো আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড ক্ষমতাশালী দুনিয়ার উদাহরণের দেখছেন কিভাবে টানছে আল্লাহ
ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে জামিউল আহকামে কইছে এই আয়াতের ব্যাখ্যা 15টা কথা কইছে। দুনিয়ার হায়াতের আল্লাহ কেন পানির লগে তুলনা দিছে, এই কথা হইলে আলোচনা কুলজার মধ্যে হাঁদাইব। তো এই এলমি কথা তো দিলে তোর ডোজ হইতো না, তোরা দাইবি। এই জন্য কিন্তু সোনাবুট মুড়ি টুড়ি হাম বেঁটি টেনে একটু খাওয়াইয়ের আলোচনা ডাউনের দিকে চলে যায়। এরা বার রেডি মানে শেষে কিতাব দিব ওইটা কইলাম আর কি। শেষে কক্সবাজার এক্সপ্রেস আছে, এরা আলেমেরা বেশি বেনিফিটেড হইব, তোরা হইবি। তো নবীজি বাইর মতো করি কত তো নবীজি মেরাজে দুনিয়ারে দেখছে 3টা হাদিস বলতেছি। নবী জিবরিল আমিনের লগে চলতে আছে, সাহেব কিতে একটা বাঁধি রেখছে মস্করা সুতা দি। ও নবীজি করে জিবরিল মাথা হরসা, ও সেই হড়ে হড়ের হড়লো জিবরিল আমিন এনে দিল। জিবরিল আমিন এটা কিতা বাঁধি রেখছে আল্লাহ হাজিহিদ দুনিয়া, ও নবীরা দুনিয়া কত এটা এত দুর্বল সুতা দিবা ইলোতে। ওই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন। রে বিশ্বযুদ্ধটা চলিয়ে রে, তোরা তো খালি ভবিষ্যৎ চিন্তা করছ। আমি দেখতেছি দুলিশ্বাস আমার দিলে টানতেছে পরমাণু যুদ্ধটা লাগে 200-300 বছর পৃথিবীটা লকডাউন করে রাখবে। আগে টার্গেট হলো মানুষ মারিয়ে নেবে আল্লাহ। আমি কিতাবুল ফেতান থেকে স্টাডি করে যা বুঝলাম 1-1.5 লাখ লোক পৃথিবীতে থাকবে প্রতিবন্ধীর মতো। এইগুলো তোর মাহাদি আলাইহিস সালাম আইব, আবার পৃথিবীতে পুনর্জন্ম সিস্টেম করে মানুষ আল্লাহ বানায়, শেষ 40 বছর চালায়। এরপরে মানুষ হাইওয়ান গরু ছাগলের মতো চলব, সৃষ্টিজীব আসতে ছোট হয়ে যাব। এই সেই জামানা রে। আমার কেন জানি মনে হইতেছে অবস্থা বেশি ভালো না। এরা যেভাবে দুনিয়াটা আগে দেখছে, মানুষের ভিতরে কত দয়া মায়া মমতা, এখন কারো বাসার সামনে কেউ হুন্ডাও খাড়া করতে পারে না। কত নিষ্ঠুর হয়ে গেছি আমরা, কেন ঠিক নেই? আর মানুষের তো এই গেছে মালিক ভাই কতবার করছে তো করে ফাইল ফাঁস করে দিন, প্ল্যান ফাঁস করে দিন, কত ড্রেনের জায়গাতে টাকা আইছে টেন্ডারে, ড্রেনের জায়গাতে রোডটা করে কেউ এক জায়গা সাইডতে রাজি নয়। তো এই ইয়াজুজ মাজুজ ঠিক করবো কেমনে? ভূমিকম্প দিয়ে আগে মারিয়ে নেব, মারি পৃথিবী আজার করিয়ে নেব। আর কইছে রাবি অবশ্যই মাদ্রাসাল্লাহ জায়গা কজুর একটু কই না, কোনো জায়গা দিত না। মালিক বাড়ি হিড়িয়ে লেলো দিত না, কখনো মারিয়ে লেলো দিত না। জায়গা একবারই হোক ভূমিকম্প দিয়ে বিল্ডিং ইডি ভাঙি চুরি সোজা করি আল্লাহ কবদি মাদ্রাসা দেখবে তো দিব, তো হলো আন্ত নাই ধ্বংস সামনে। এটা আমাদের হাতের কামাই আমল। আমরা প্রত্যেকে দুনিয়ার দিকে বেশি অগ্রসর হচ্ছি, দুনিয়াটা একটু কমাইতে হবে আমাদের। প্রিয় বন্ধুরা, তো এখন ও নবীও এই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন। এই গেল একটা হাদিস। 2 নম্বর আর একটা হাদিস, নবীজি এশিয়ান হাইওয়ে রোডে চলতে আছে জিবরিল আমিনের লগে মেরাজে। ফাবাইনামা আনা আসিরুন, আমি চলছি বিসিকে দিয়ে উঠারণ লই। ওমা এক মহিলা এই জানাবে এমরাতিন হাসরাতিন খালাকা আল্লাহু মিন কুল্লি জিনাতিন আনজার আইহে। দেখলাম যে এক মহিলা কোন পর্যন্ত ছড়ি পড়ি হেতির এমন ঢক, তাম জগতের মানুষ সব সৌন্দর্য হেতির ভিতরে। হিতে আর নামও জানে, ইতি আরে কয় ইয়া মোহাম্মদ মোহাম্মদ কুম হেনা, একটু এখানে দাঁড়ান, মঞ্জুরনি ইলাইয়া, আমার দিকে একটু চান না, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব। নবীজি কয়লাম আনজুর ইলাইহা ওয়ালাম আকুম আলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তার দিকে তাকাইলাম না। রেল ব্রিজ পার হই, স্টার লাইন সিএনজি গ্যারেজ পার হই, মোহাম্মদ আলীর কাছে যাই এশিয়ান হাইওয়েতে আমি যে বেলের প্রশ্ন করলাম মা হাজহি, মহিলা কে বাবা, আমার নাম কিভাবে জানে, আমারে কিভাবে ডাক দিল, ঘটনাটা কি? যে বইলামিন কর নবী ও হাজহি দুনিয়া, এ নারীর বেশে আল্লাহ আপনাকে দুনিয়াকে দেখালো। কোন নবী ওলা নাজাতা ইলাইহা ওয়াকাম তাআলাইহা, যদি আপনি তার দিকে তাকাতেন আর তার কথা শুনতেন, লাক্তারা তুম্মাতুকা হায় উম্মাতু ফেনি, দুনিয়া আলাল আখিরাতে আপনার ফেনির উম্মত গুলো আখিরাতের তুলনা দুনিয়াকে অগ্রাধিকার দিত। আপনি তার দিকে না তাকাইয়া ভালো করেছে।
তাফসির ইবনে কাসিরের হাদিস। নবীজি ওইদিকে না তাকাই ভালো করছে। এই গেল 2 নম্বর হাদিস। 3 নম্বর কয় হুজুরে কাছাকাছি হাদিসগুলোর বর্ণনা। হুজুরে কয় আমি মেরাজে সিউড়া বিশ্ব রোড 14 গ্রাম ফারিজাইয়ের এই ফাঁকে দিয়ে দেখি যে তোমার মহিলাকে ড্যান্স দিতে আছে বিশ্ব রোড 14 গ্রাম পৌর মার্কেটের ইয়ে নেই। মহিলাকে হাতে ড্যাগা চাইনিজ গুড়াইল তো রক্ত টপ টপ করে পড়ে। তার হাতে এইভাবে মানুষের কল্লা একটা তাজা মানুষ চিরচিরে রক্ত বার মানুষের গেঁড়িত মনে যেন একটু আগে জব করছে। হোলা আনে কতগুণ এই বেড়ি গেড়িছে দিয়ে বেড়ি এত সুন্দর ঢকের হেডি খিল্লির আসে আত্মা চাইনিজ গুড়াইলার এতে মানুষের কল্লা ড্যান্স দিয়ে আসে। এতে ডাইনে বামে হিসি বহুত হোলা হেরক আই লাভ ইউ সিল মারিবেন কোনখানে? আপার মাঝখানে। নাউজুবিল্লাহ, মানে আপার মার্কার মাঝখানে আর কি। মিছিল দিছিলি তো তোরা টিকটক শরীফে দেখছিলাম। হোলানো ড্যান্স দেয়, এবারেও ড্যান্স দেয়। হাতের মধ্যে কি ডেকার, এই হাতে কল্লা। নবীজি কয় জিব্রাইল রে কিতা দেয় সত্য জিব্রাইল ইডি দেয় তিনি আর আনছ কই আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও এই যে মহিলাটার দেখলেন সে হচ্ছে দুনিয়া। এই যে তার হাতে কেন ঢাকার? সে নতুন স্বামীর সাথে বিয়ে করিয়া বাসর করে যাওয়ার আগে জব করি কল্লা হাতে লয়। কই যে মানুষটা দেখলেন এটা তার স্বামী ব্রাইডাল চেম্বারে ইন করার আগে তার কল্লা লইয়া লেছি। কত ফলায় নিগুন ডাইনে বামেতে মিছিল দেয় ফিসি গুনকে কইগুনে বুড়িগার হলা তাকে চোখের সামনে এই বেড়ার জব করিয়া লেছি বিয়া করি বাসর করতে পারে ন। এ ভোলা নিগুন সবুজা জন্টা মিনটা টুটুল্লা এইগুনে বেড়িরে বিয়ে করবে আল্লাহ পাগল ভরা খিল্লির আসে বেড়ি আই লাভ ইউ কয়। এই দুনিয়ার ভালোবাসা করিয়া এই ফেনীতে দুনিয়ারে বিয়ে করতে যাইয়া আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশ পরম্পরা চলে গেছে ফেনী এয়ারপোর্ট থেকে, আর কোনোদিন তারা আসবেনি। এত কিছু জানার পরেও আমরা এই ফেনীকে বিয়ে করবে আল্লাহ পাগল হয়ে রয়েছি, ঠিক না? তাহলে এখন একটা নির্বাচনী মিছিল হবে, রেডি? মিছিলের ভাষা হবে মালিক ভাইয়ের মার্কা আমরা বললাম না, আমরা বলবো বুড়ির জামাই। মিছিলের ভাষা কি হবে? তাহলে আমি মিছিল ধরছি, আমি তোদের দলনেতা হিসেবে সমন্বয়ক হিসেবে ধরলাম তো, রেডি তো? কাজ দে। এ ভাই খবর আসেনি ও আমার কথা আগে শেষ হোক। ও ভাই খবর আসেনি ও ভাই কোনছে খবর? জোরে কও কোনছে খবর? আরো জোরে। হচ্ছে না তো এক সুরে বলতে হবে, জোরসে বলো। ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? আমরা সবাই বুড়ির জামাই হ্যাঁ, এই সেনাগিরি খেলাই বেললে আমি কত দিকে গেছি। আর পার্টি করবি তুই জীবন শেষ। আমরা সবাই কাজ জামাই। লোকমান আলাইহিস সালাম কো হুত্রে হুত, ও আব্বা তুই যেদিন ফেনীতে জন্মগ্রহণ করছ দুনিয়াতে, সেদিন থেকে ফেনী স্টেশন তোর থেকে ফিসে যাইতে আছে। সামনে তোর দেখো নামক গাড়িটারে আব্বা এমন একটা স্টেশন করাইবো, ফাজিলপুর স্টেশন। আর সাগরিকা ব্রেক দিত রে আব্বা, সেই স্টেশনের নাম আখিরাত। যেদিন এই দুনিয়াতে জন্ম নিয়েছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে ফিসে যাচ্ছে। সামনে কোথায় থামবেন? আখিরাতে। কোথায়? লোকমান আলাইহিস সালাম কো হুত্রে হুতের ওয়াজ করে আল্লাহু আকবার। আব্বারে দুনিয়া আখিরাত একটা সেতুর মহিফাল ব্রিজের এপার ওপারের মতো। আব্বা সেতুর উপরে বিল্ডিং করিস না, সেতুর এদিক হচ্ছে দুনিয়া, সেতুর ওপারে হচ্ছে আখিরাত রে আব্বা। মধ্যখানে যে ব্রিজ এটা হচ্ছে তোর হায়াত। এই হায়াতের ব্রিজে হায়াতের ফ্লাইওভারে আব্বা বিল্ডিং করিও না।
আমরা পাগল পারা হয়ে গেছি তো। কুরকা চেনছে? কুরকা আগেতে মাছ ধরতো অনেকে, তো আমরা গ্রামের মানুষ, ছোটবেলা দেখছি খোকন ভাই কুরকা 10-20 কেজিওয়ালা মাছ দিঘি থেকে দড়ি উড়াল দিলে যেটুকা হাতে। তো ফেন্টুয়ে চিন্তা করলি রে এত বড় কুরকা সিলি গলে মাছটা লই গেলে এত ইঁটা বেলায়। আমরাও ইচ্ছা কুরকার ফিসে ফিসে কত দৌড়াইছি, এত ইঁটা বেলালে ডরে এতে মাছিটা ছাড়ি দেয়। তো এতের ফিসে ফেন্টুর ফিসে তিন গা লইছে, ওই সিলের ফিসে ফিসে দৌড়া, সিলে মাছ লইছে আকাশে স্থির, এত ছায়াতে মারি দিছে মাছিটা খাইবার লাই। পড়ছে নি? কোথায় সিল? আকাশে। মারছে কোনায়? ছায়াত। মারছে কোনায়? ছায়াত। ঘুম যাচ্ছে কথার কাটা, এত কষ্ট করি এত সুন্দর বতুই আইস, আলোচনাটা বুঝি না। 20 লাখ টাকার আলোচনা তো, বেটারা দুয়ারে দুয়ারে গেছে ভিক্ষা করছে এ করোনার ইউনিভার্সিটি করি বেলায়। আমিন ক একটু ফিটি কর রেডি হাত দে, রেডি হাত দে, সামনে দে, বডিগার্ড ঢুকে আসো, হাত দাও অন সব। তোমরা ব্যক্তি স্টুডেন্টের মতো ক্লাসরুমে আসো, রেডি রেডি মার আসে দি যা আছে বডিগার্ড ভিড়ি পেটে ঘুমোতে উড়ে এত মারি। রেডি নি? ঘুমোতে উড়ে তুই যে জায়গাতে বইস 20,000 টাকা এত ক্লাসিয়ানের ভাড়া। রেডি তো? জোরে কর না, রেডি তো? আচ্ছা আ সিলিডা কুরকাইডা উড়তে উঠতে আরো 2 গ্রামের দিকে গেছে, এতে বসে তুলা গাছে বসে, সিলেরা বড় গাছে বইতো, মাছিটা লই এতে খা। ফিনটা করছে গীতা তীর আছে আর দুগা হাতে মারি দিছে কোন ছায়াত। ওই ছায়াতে দেখা যায় তুলা গাছে বসে কাতলা মাছ লই কুরকা খাইতে আছে, এতে খালি তীর মারছে। কুরকা হিয়ান তো ছায়া দেখছে, এত লাগ খাইতাম মরলাম। আরো কয়েক ঘন্টা ওড়ে ঘুরে 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 ওড়ে, ফিনটাও এত হিসে হিসে ঘুরে। আচ্ছা সিল তোরে খাই ঘুরে কোনো ছায়ার পিছে। এবার তীর তো শেষ, হেতের খবর নাই। আস্তে করি এবার ওই জমিনে ক্ষেতের আইলে কুরকাইটা বসছে, এইভাবে বসি মাছিটা খা। ফিনটা দৌড়াইতে দৌড়াইতে আইসে 10 হাত কাছে। ফিনটার ঘুম ভাঙছে, আয় হায় রে আল্লাহ কিতে করলাম, আয় যে এতক্ষণ পুরা দিন দৌড়াইলাম, ছায়ার পিছিয়ে না দৌড়াইলাম, অরিজিনাল কুরকা তো মাছ লই এখন না আমার সামনে। ফিনটা কয় কুরকা তুই কনে যাবি গোলামের, এখন তো কামত রে মাছ খামো। এতে হাত দিছে পিছে তীর টানিতে তুনিতে তীর আসেনি। এবার ফিনটা কান্দিয়া মরে, আল্লাহ এখন যদি তীরদানিতে একটা ঢিল থাকতো, এই ঢিল মারিয়া মাছ শিকার করতে পারতাম, ফাঁকিটারে ধরতে পারতাম। হায়াতের গাড়ি শেষ হইয়া গেলে ও ফেনীর মা বোনেরা গো, ফেনীর মা বোনেরা, কলিজার টুকরা যুবকেরা বুড়োরা, আফসোস করবা হায়াত নামক তীর্থ শেষ। এখন জান্নাতের আমল তো করতে পারলাম না রে আল্লাহ, আবার হায়াত দাও। রব্বির জীবন আমার আল্লাহ কইব বান্দা আর সুযোগ দেওয়া হবে না। আয় হায় হায়াতকে নষ্ট করিয়েন না। তারপরে আলহামদুলিল্লাহ, আজকে আমি আলোচনা করব দুনিয়ার ধোঁকা নিয়ে। দুনিয়ার ধোঁকা। আমরা এখন দুনিয়াতে আছি, এই দুনিয়াতে আসার আগে রুহের জগতে ছিলাম। তো এইখানে কিছুদিন থাকার পর বুড়ো হইলাম, মরলাম। এতেকালের মাধ্যমে আমরা আলমে বরজখে প্রবেশ করে আখিরাতের দিকে যাব। হাসর মাঠে আমরা থাকবো প্রায় 50,000 বছর। এরপর আল্লাহ বিচার নিকাশ করবেন, কাউকে জান্নাত কাউকে জাহান্নামে নেবেন। এই হচ্ছে আমাদের গন্তব্যস্থল। এই পৃথিবীতে আমরা একসময় ছিলাম না। 2050 সালে আমার খোকন ভাই নাই, মালেক ভাই নাই। কি ভালোবাসা, কি ভুলে যায়। আমরা যাইতেই আমরা দাওয়াত রান লাগবে। 2050 সালে নতুন বক্তা আসবে, নতুন সভাপতি আসবে, নতুন কমিশনার। কিন্তু আমরা এই যারা বসছি আমরা নাই, এই পৃথিবীতে আসছি আমরা, এই সমাজটা চলে যাবে, নতুনেরা আসবে। তাহলে পৃথিবী আমাদের থাকার জায়গা নাই।
ইচ্ছে অনিচ্ছে চলে যেতে হবে। তা আজকের আলোচনার যেটা জিস্ট কথা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এই জিনিসটাই শিখবো যে দুনিয়াকে আমরা অগ্রাধিকার কম দেব, আখেরাতকে প্রাধান্য দেব। আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া, তোমরা এদিকে আইও না, কষ্ট দিও না। এক সেকেন্ড ক্যামেরাতে কথা বললে সারা পৃথিবীর মানুষ বঞ্চিত হবে, এদিকে আইও। তোমার ভিডিও করতে কইছে কেন, তো ভিডিও করে দিয়ে রে তোমার, এদিকে আইও। এদিকে আড়াইও না, এই যে মানুষগুলো বসে রয়েছে তারা বদয়া দিতেছে, এই স্বেচ্ছাসেবক করা এদিকে নাও, ওই হিসে তো শেষে আগে খাড়াইছে, দিলকে যান কিসমতন দিয়ে যা, এ কেমন অফিসার, শেষে আইসো শেষে খাড়াইবে, এদিকে খুলিও না, আর আমার ঠান্ডা লাগবে, কাশা আইলেও আজ বন্ধ হয়ে যাবে। স্বেচ্ছাসেবক এটি কন্ট্রোল করে, এখানে মিডিয়া ম্যানেরা থাকবে, শুধু এরা বসে যাবে। তা আমরা, আল্লাহ বলছেন তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছ, অথচ আখেরাতের জীবন চিরস্থায়ী, অবিনশ্বর, যে দিনের শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ। তো কিন্তু দুনিয়া অতিক্রম করেই কিন্তু আমরা আখেরাতে যেতে হবে, এটা ঠিক আছে। দুনিয়া কিছু করতে হবে, অনেক কাজ আছে দেখা যায় দুনিয়া, আসলে দুনিয়া নয়, এটাও আখেরাত। কিভাবে? বিয়ে শাদী করতে হইব, না করলে আপনি অকারেন্স করবেন, কোরআন হাদিসের বিধান লঙ্ঘিত হবে জানাবে বিচার করলে। তাইলে আপনি বিয়ে অনুষ্ঠান করলেন, খরচ করলেন, এটাও আখেরাতের কাজ হবে, সওয়াব হবে। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? রাজনীতি করতে হবে মানুষকে কন্ট্রোল করার জন্য, করবেন, আল্লাহর জন্য করবেন। 10টা 4টা আপনি ফেনী পৌরসভা প্রশাসক, কোরআন সুন্নাহ মোতাবেক আপনি চলবেন, চালাবেন। আপনার এই যে খেদমত করলেন এটাও সওয়াব হবে, এটা দুনিয়া না, যদিও দেখা যাচ্ছে দুনিয়া, আসলে এটাও আখিরাতের কাজ। পড়ি আমরা আমিন। খানা না খাইলে বসতে পারবেন নি, ফ্যাটের খেতে ভালো লাগবে নি, হ্যাঁ? তাইলে এই যে ভাত খাইতে 1-2 ঘন্টা লাগলো, ভাবি সাহেব রান্না বান্না করলো, এতে 3 ঘন্টা লাগাই, হিতির এই কাজটাও সওয়াব হইব, এটাও আখিরাতের কাজ। মানে চলবেন, চালাইবেন দুনিয়া, নজর থাকবে আখিরাতের দিকে। পাঁচগাছিয়াতে অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 দূরে। খোকন ভাইও হুন্ডা চালায় 80 কিলো স্পিড, মহিফা নবীবের গ্যারেজে যাইতে আছে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। ইমরান ভাই, পাইলট ইমরান 337 বিমান চালাইতে আছে বাংলাদেশি এয়ারলাইন্সের, বিমানের গতিসীমা 1000 গ্রাউন্ড স্পিড, নজর থাকতেছে ওনার জিদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। চলবেন, চালাবেন দুনিয়ায়, চশমা পরবেন আখেরাতের, দেখবেন আখেরাতের দিকে, তাহলে কোনো অসুবিধা নাই। এটা গভীর সাবজেক্ট, কিন্তু আমি আস্তে আস্তে ডোজ দিচ্ছি আপনাদেরকে যাতে কষ্ট না হয়। এটা দর্শন শাস্ত্র, ফিলোসফি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিনে তিনি লিখেছেন ছোট্ট 90-91 পৃষ্ঠা কিতাবু জাম্মিদ দুনিয়া, দুনিয়ার নিন্দা নিয়ে। আমি এই কিতাবের এই অংশ অনুবাদও করছি, সেখান থেকে 100 পৃষ্ঠা থেকে নোট করছি 1.5 পৃষ্ঠা। ইমাম সাহেব ফেনী শহরের এই 1.5 পৃষ্ঠা উনি ওয়াজ করতে পারবে, 2টা মাসের জুমার খুতবা উনি দিতে পারবে, এমন ঠাসায় ঠাসায় এলেমগুলা দিছি এখানে। এই যে কয়েক কফি জোর করেই পেচ্ছি না, তারা এরপর আমার স্মরণ করবে। তো আফসারি ভাই যে মাল আমরা আসলে খেয়াল করি না। আমাদের দেশের দুর্ভাগ্য হলো জিন্দা অবস্থা পাত্তা দেয় না, মরে গেলে কিন্তু বহুত কিছু করে। মরে গেলে দেখবি প্রত্যেক মিডিয়া নিউজ আইব, আফসারি ভাই আমাদের এই দক্ষিণবঙ্গের একটা রাইটার 53টা কিতাব লিখলো, আমরা হেতে মনে করছি কিতাব কয় হেতে গেরাইমা ভাষা, আগা মাথা নাই, আর এত যে এরকম মাল। এটি আমি জানি, তোদেরকে স্টাডি করা আমার শেষ, আরো 13 রাষ্ট্রের জনগণ স্টাডি করিয়ে এলেছি, স্টাডি করা শেষ। এ দেশের মানুষের গুরুত্ব দেয় না, অপ্রাসঙ্গিক আর কি। তাম পৃথিবীর টপ 10-এর ভিতরে একজন ডক্টর ইউনূস। মানুষ পাবি, নেতা পাবি, প্রেসিডেন্ট পাবি, বুঝবি বেশ কয়েক বছর পর ডক্টর ইউনূসের মতো মানুষ 1 কোটি আল্লাহ বানাইছে, রিজার্ভে হাত না দিয়ে সকল ব্যাংক দেউলিয়া, সবকিছু শেষ। তারপরেও 3 মাসে $5 বিলিয়ন
ঋণ সুদিয়ে আগে 40 কোটি মানুষের ঋণ থেকে মুক্ত করতেছে। কোন মা এ ফলা জন্ম দিল আমি এটাই চিন্তা করি। কোনো বক্তৃতা নাই, নীরবে রেগুলেশন চালাই যাচ্ছে প্রশাসন যন্ত্রে। মরে গেলে ঠিকই তোরা গুরুত্ব দিবি। আল্লাহ এই সমস্ত প্রিয় মানুষগুলোকে নেখায়াত দাও। আর যদি ইচ্ছে তুই ওকে জন্ম দিয়ে যেতে আরস, তোর হল আবার তোর মাইয়া তাঙ্গ 40 কোটি মানুষের ব্রিজ, ফ্লাইওভার, খানা খরচ 62 বিলিয়ন যদি এক হোলায় যদি নিত হারে তার কিতা আঙ্গ 100 বছরের বাজেট এক হোলায় লই গেছে গা। ইচ্ছা দুই ওয়াইজা হলা সারি যাবি। আল্লাহ তো না, আল্লাহ তো না, রাগ হচ্ছে। এই জিনিসগুলো যদি ফাঁসার না করে দেশে কিছু করতো, আমার দেশের মানুষের কর্মসংস্থান হইতো। আজ ইয়াজুজ মাহুজের মতো রোডে নামে গেছে অটো সিএনজি, কিতা করবো তারা অর্থনৈতিক ফাইট করে কুলাচ্ছে না, রোডে নামে গেছে রিজিকের লাই। রোডে চলাফেরা পর্যন্ত মুশকিল হয়ে গেছে। ইন্দোনেশিয়া কাজের মেয়েরা পর্যন্ত প্রাইভেট গাড়ি চালায়। আমি গেলাম অক্টোবরে, আমার শরীফ বের ইয়ানে বাংডুমে আমি মেহমান হইলাম, বললাম ভাই গাড়ি দেখার আঙ্গ কাজের লোক হেতির কোন হিতি বুঝি গাড়ি চালাই আছে কইতে একটা পর্যন্ত আঙ্গ বাত্রা আনবো, এরপর হইতে গাড়ি হলে বাসার যাবে। আর আমারও অটো ধরা দিছে মালয়েশিয়া, সেম 1,30,000 টাকা অটো দিয়েই প্রিমিয়াম ওই গাড়িগুলো পাওয়া যায়। বাণিজ্যিক চুক্তিতে আমার আটকাল আছে। আঙ্গ 40 কোটি মানুষের রিজিক আঙ্গ প্রতিবেশী রেখাই এলেছে, এই জন্য তাকে রিজিকও বাড়ি হইতেছে। তাম পৃথিবীর সকল প্রতিবেশীর লোক তাকে অবস্থা খারাপ। তাগর লগে নেপালের সম্পর্ক নাই, মালদ্বীপের সম্পর্ক নাই, ভুটানের সম্পর্ক নাই, মিয়ানমারের নাই, চীনের লগে তো হত্তি দিল হলদা হলদি। আঙ্গ গরিবের দানা ভাঙে, হেতা করে দানা বানবার লাই একবারে হলদাই পারলে মোড়া আতুরা রেডি দেখছি। আঙ্গরে তসতস করে দিছে তারা। যা খেডি কোনো আর সাবজেক্ট রে ভাই পরে কবি আপনার রাজনীতি করে, রাজনীতি তোরা করবে আর দরকার নাই। তবে তো ওদের দুঃখ দেখি একটু বলা লাগে। প্রিয় বন্ধুরা, তো এখন নবীজি কয় উম্মত হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। ভালোবাসা এতটুকু করবেন যাতে আখেরাত কোনো নষ্ট না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া আখেরাত 203-এর মতো। 3 মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া। দুনিয়া আখেরাত 203-এর মতো। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাতকে বরবাদ করলো, যে তার আখেরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। আপনি এখন দেখেন কোন লাইনে আগাইছেন। আগে টিন সেট ঘর ছিল, আল্লাহ দিলে এখন আল্লাহ ডুপ্লেক্স বাড়ি বহুত রকমের সুখে শান্তিতে রাখছে। আগে বাতি পাইতাম না, আজ তাম পৃথিবীতে ফরমানো চুল্লির কারণে বাতি আর বাতি, খানার শেষ নাই। আলহামদুলিল্লাহ, সব নিয়ামত আল্লাহ দিতে আছে। দুনিয়ার লাইনে আমরা আগাইয়ের 1000 কোটি হলাম আইয়ারে চালাইতে 1 ইঞ্চি নিতে আল্লাহ কতটি তেল মোবিল খরচ হয়। গুগলে গেলে দেখবেন সারা আকাশে মনে হয় যেন এরোপ্লেন ওড়ে ফাঁকির মতো তেল খাইতেছে। জাহাজে আকাশ নদী সীমা জাহাজ চলে। মহিফালে দেখেন কোটি কোটি গাড়ি ট্রাকে কোটি কোটি ব্যারেল তেল কার গার 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 গার। আগে মিনটা জসিমে স্টার লাইন সিএনজি এনে যাই এনে হুন্ডা কাট করে দিক 3 গা এর হাতে আব্বা তেল হুরে গেছে এতে লই এলাম। আর আফসারিতে মানুষের পকেট কো ভাই লইতে আছে হাতে টাঙ্কি লোড, এতে আব্বার দেন না তেল। বামফাল গ্লাসের এনে কালি দিক নজল ম্যানের টাঙ্কি লোড। এই যে পৃথিবীর মানুষগুলোকে চালাইতে প্রতিদিন 24 ঘন্টা কত হাজার কোটি কোটি ব্যারেল তেল পৃথিবীর হেডে তো বার করে দেয় আল্লাহ। একটা মানুষ আল্লাহর থ্যাংক ইউ দিছিনি। আল্লাহ তুমি আমাদেরকে তেল দিই, রেল ইঞ্জিনে কতটি খাই যার তেল। আল্লাহ তুমি আমার তেল দিছো, আই লাভ ইউ। পৃথিবীর লাইনে আমরা আগাইছি, আল্লাহকে ভুলে গেছি। 900 কোটি মানুষ আল্লাহরে পাত্তাও দেয় না। তুই আল্লাহ, আরে আল্লাহ আল্লাহ কত দুঃখে কথাটা কইতে পারে। আল্লাহর কি দুঃখ আসেনি? নাই। দুঃখ থেকে তিনি পুত পবিত্র মুনাজ্জাহ। বুঝে বেল্লা কইয়ের আল্লাহ গো ফেনি মালিক বাইরে আর কখন বাইরে কয় কইও মালিক কমিশনার কখন তোরাই বিচার করি কখালাক্কাল ইনসান আমি নতুফা
ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি জো বাইডেনের সামান্য নতফাতি বানাইছি বীর্য। হেতের বাপ হেতের মার লগে সহবাস করবার সময় 20 কোটি শুক্রাণু বার করছি, একটা শুক্রাণু আমি কাজে লাগে জরায়ু তিনি বাচ্চা কনসেপ্ট করেছি, করাই তারে খাওয়াই লোয়াই রেহেমে অন্ধকার কুটুরিতে আমি দুনিয়াতে আনি তারে আমেরিকা MA পাস করেছি। চাকরি টাকরি হয় না, হাতে 30 বার গেছে আত্মহত্যা করিবার লাই। আমি আল্লাহ তারে এস্টাবলিশ করাইয়া তারে সারা পৃথিবীর ক্ষমতা বুঝে দিছি। ফাইজা হুয়া খাসিমুম মুবিন। হেতে আল্লাহকে মার্কেটিং করে, আয় আল্লাহ বেলে নাই, আয় বেলে কিতা, আয় হেতের বাগলা হাড়া আল্লাহর মতো। কে কয়? আকুল শরীর খারাপ, মেজাজ খারাপ, আকুল রাইফেলের মতো দেখা। কে কয়? আরে জোরে কি অ্যাকশন ওয়ালা আয়াত। ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি তারে নতফাতি বানাইছি। ফায় মাফাজিয়া শার্ডেলি অর্থ দিচ্ছে। হেতে আল্লাহকে মার্কেটিং করে, এতে বিজ্ঞানী হয়ে গেছে। 1 পয়সার লোহা হেতে ইডারে কিতা আইফোন বানায় 3.5 লাখ টাকা বেছে, এতে বিজ্ঞানী হয়ে গেছে। হাতের মোবাইলটা আমার কত কুত্তা গাল কাট করে মতে, আয় দেই না। কে কয়? আল্লাহ। দেখছো তুই কুত্তা কিভাবে বাম পারলে মতে, ঠিক রে? শুধু এটার ভিতরে কি ঢুকেছে? হেকমত, এলমে ওহী, কারগর লগে কারগর দেয়া নাই, এটার মধ্যে কল দেখান দিয়েছে। আসলে এটি সব আল্লাহর হুকুম কাজ করে, মানে সব নিয়ামত তো করে আল্লাহ ডালি দেয়, সাইজ করিয়ে লিব তো। অন কি ঠিক হইবি নি? কথা কো, আখিরাতের দিকে আইবি নি? সূরা আল কাহাফের 45 নম্বর আয়াতে কয় আল্লাহ তোকে ফেনীবাসীর ওয়াজ করে, ও নবীও ও গরিব লাহুম মাসালাল হায়াতের দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদে। আমনে ফেনীবাসীর করে দুনিয়ার জীবনের উদাহরণ এইভাবে দেন। কেমনে? যেভাবে আমি আসমান থেকে পানি নাজিল করি। পানি নাজিল করলে কি হয় নবী? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, ফুলে ফলে জমিন সুশোভিত হয়।